হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, যা ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশন যে মূল তাদের ওয়েবসাইট, সেখানে এই শর্ট বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে। দীর্ঘ এক যুগ পর, অর্থাৎ 10 বছর পর পশ্চিমবঙ্গে পিওর যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষক নিয়োগ হতে চলেছে। 2015 সালে এই স্কুলগুলোতে শেষ বিজ্ঞাপন হয়েছিল। 2015 সালে এই পিওর গভর্নমেন্ট স্কুলগুলোতে সাধারণত পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক পরীক্ষা নেওয়া হয়ে থাকে। 2015 সালের পর এই 2025-এর আসন্ন শেষ, যে আমাদের 24-এর শেষ দিন 31শে ডিসেম্বর, সেখানে আমাদের পিএসসি কর্তৃক এই নোটিশটি এলো। ডিটেলস তোমাদের জানিয়ে দিচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটি কিভাবে নিয়ে থাকে। মূলত এই স্কুলগুলোতে নবম দশম এবং একাদশ দ্বাদশ, নবম দশম অর্থাৎ 9, 10 এবং 11, 12 এই শিক্ষক নিয়োগ হয়ে থাকে। দুটি মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে সেই মতো নোটিফিকেশন দেওয়া হয়েছে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো স্তরেই শিক্ষক নিয়োগ হবে। কিন্তু এই স্কুলগুলোতে মেল এবং ফিমেল আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়ে থাকে, অর্থাৎ যারা মেল পরীক্ষা দেবে, যারা পুরুষ ক্যান্ডিডেট, তারা পুরুষদের সঙ্গেই পুরুষরা থাকবে, এবং ফিমেল ক্যান্ডিডেট আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা এবং আলাদা প্রশ্নপত্র কিন্তু সম্ভবত তৈরি করা হতে পারে। সম্ভবত একটি প্রশ্নপত্রই তৈরি করা হবে এবং আলাদা আলাদাভাবে মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে, আমার যতদূর মনে হচ্ছে। তবে মেল ফিমেল যে এক মেরিট লিস্ট তৈরি হবে না সেটা নিশ্চিত। বিভিন্ন বিষয়ের পরীক্ষা হয়ে থাকে। টোটাল প্রায় 17টার মতো বিষয় রয়েছে এই স্কুলগুলোতে। সমস্ত বিষয়েই কিন্তু ভ্যাকেন্সি আসবে। ভ্যাকেন্সি যতদূর জানা যাচ্ছে এই সময় পত্রিকা সূত্রে যে 1500-র মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 1500-র মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই পিওর গভর্নমেন্ট মডেল স্কুলগুলোতে। এই স্কুলগুলির নাম নিউ ইন্টিগ্রেটেড স্কুল বলা হয়ে থাকে। প্রত্যেকটি জেলায় 2 থেকে 3টি করে স্কুল রয়েছে। ইভেন এই স্কুলগুলোর সংখ্যা 100+, ঠিক আছে, 100-120 এরকম একটি ফিগার আছে এই পিওর গভর্নমেন্ট স্কুলগুলো। প্রত্যেকটি জেলাতেই কিন্তু 2 থেকে 3টি স্কুল রয়েছে, এবং এই স্কুলগুলোর স্যালারি কিন্তু খুব ভালো। এবং এই কাজটি কিন্তু এই শিক্ষকতার নিয়োগটা কিন্তু গ্রুপ এ, অর্থাৎ গ্রুপ এ স্যালারি দেওয়া হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ স্কেল, সেই স্কেলে কিন্তু স্যালারি দেওয়া হয়ে থাকে। কিন্তু এই পরীক্ষাটির একটি একটি নেগেটিভ পয়েন্ট, যেখানে কিন্তু ভ্যাকেন্সি এসএসসির মতো থাকে না, খুবই স্বল্প ভ্যাকেন্সি থাকবে এবং খুবই হাই কাট অফ হবে এবং অনেক ফাইট হবে এই পরীক্ষায় কিন্তু, ঠিক আছে। সিলেবাসটা নিয়ে আমি ডিটেলস ভিডিও পরবর্তী আনবো। প্রত্যেকটা বিষয়ে সিলেবাস আছে, ঠিক আছে। এর পরবর্তী আমি ভিডিওটা নিয়ে আসবো সিলেবাস কেন্দ্রিক। তো মূলত এইটি ব্যাপার। 2015 সালে এজ জেনারেল কিন্তু 32 ছিল, ঠিক আছে, এবং এসসি এসটি ওবিসিদের 5 বছর ছাড় দেওয়া হয়েছিল। তো এজ নিয়ে কিন্তু পিএসসি খুব একটা কম বেশি দেয় না স্কুলগুলোতে। 2015 সালের নোটিফিকেশনে তোমরা দেখবে যে ইউআর 32 বছর ছিল, ঠিক আছে, এবং এসসি এসটি ওবিসিরা যথারীতি 5 বছর ছাড় পেয়েছিল, ঠিক আছে। তো খুব দ্রুত এই পরীক্ষাটি হতে চলেছে, খুব একটা সময় পাওয়া যায় না। তো দেখলো বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, যতগুলো সাবজেক্ট পশ্চিমবঙ্গে প্রচলিত আছে, পশ্চিমবঙ্গে চলে, সমস্ত সাবজেক্টেই পরীক্ষা হবে, বেঙ্গলি এবং ইংলিশ উভয় মিডিয়ামে। এই পরীক্ষার ডিটেলস, নোটিফিকেশান, এজ ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ফর্ম সমস্তই খুব তাড়াতাড়ি দেওয়া হবে। সম্ভবত ওবিসি কেস মিটলে কিন্তু এর নোটিফিকেশান সম্পূর্ণ আকারে আসার কথা, ঠিক আছে। পিএসসি কিন্তু সমস্ত স্তরেই নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি এসআই অফিস স্কুলটাও ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই হচ্ছে পিএসসির টোটাল ক্রাইটেরিয়া, যেটি আজকেই অফিসিয়ালি পাবলিশ হয়েছে। কালকে হয়তো নিউজ পেপারে চলে আসতে পারে এই নোটিফিকেশানটি। আরও যদি কারো কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়গুলো সমাধান করে দেবো। ততক্ষণ প্রত্যেকে শুভরাত্রি, এবং পরবর্তী দিনে কিন্তু আমি, অর্থাৎ পরবর্তী দিনেই আমি একটি পিএসসির সিলেবাস কেন্দ্রিক এবং আরও যে সমস্ত এবং এই প্রসঙ্গে বলে রাখি
যে পিএসসি টোটাল 100 নাম্বারের পরীক্ষা নিয়ে থাকে সাবজেক্টে, ঠিক আছে? এবং এই পিএসসির পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টি ভুল করলে 1 নাম্বার কাটা হয়ে থাকে, ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ইনফরমেশনটি দেখার জন্য।